নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মৌলিস কিচেন। আমি অর্পিতা। আজ আমি আপনাদের বুন্দি রায়তা বা বোঁদের রায়তা তৈরি করে দেখাবো। এই বুন্দি রায়তা আপনারা বিরিয়ানি, পোলাও, কুলচা, নান অথবা রুটির সাথে সার্ভ করতে পারেন। ভীষণই সুন্দর খেতে হয় আর বানিয়ে নেওয়া ভীষণ সহজ। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য বেল আইকনটি অলে সেট করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা তৈরি করার জন্য লাগছে বোঁদে। আমি 1 প্যাকেট বোঁদে নিয়ে নিয়েছি, শুকনো বোঁদে। এর মধ্যে আমি ঈষৎ উষ্ণ গরম জল অল্প একটু ঢেলে দিলাম এবং বোঁদেগুলোকে 2 মিনিট একটু ভিজিয়ে রাখবো। এবারে একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব টক দই। এই দইটা আমি বাড়িতে পেতেছি, পুরো দইটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি 300 গ্রাম মতো দই পেতেছি। প্রথমে দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব। দেখুন, দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু কোনো লাম্পস নেই। এইবার এর মধ্যে আমি অল্প একটুখানি জল মেশাবো, মোটামুটি 1/2 কাপ মতো অল্প অল্প করে দেব এবং মেশাবো। আপনারা চাইলে জলটা নাও ব্যবহার করতে পারেন, শুধু দই দিয়েও রায়তাটা বানাতে পারেন। জল মেশানোর পরে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এইবার কিছু উপকরণ আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো 1/2 চামচ মতো বিট লবণ, আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দেবো 1/2 চামচের একটু কম শুকনো লঙ্কার গুঁড়ো বা রেড চিলি পাউডার। এবারে দিয়ে দেবো প্রায় 1 চামচ মতো ভাজা মশলা। এখানে গোটা জিরে, গোটা ধনে এবং শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি একটু ডাস্ট করে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। দিয়ে দেবো শসা কুচি, একটা শসা আমি এখানে জিরি জিরি করে কেটে নিয়েছি। দিয়ে দেবো 1/2 চামচ মতো চাট মশলা, অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আমি এর মধ্যে আলাদা করে লঙ্কা কুচি দিচ্ছি না, কারণ ভাজা মশলার মধ্যে শুকনো লঙ্কা আছে। এছাড়া রেড চিলি পাউডারও একটু দিয়েছি, তবে আপনারা চাইলে এর মধ্যে অল্প একটু লঙ্কা কুচি দিতে পারেন। এইবারে আমি এর মধ্যে বোঁদেটা দিয়ে দেবো। বোঁদেটা দেখুন জলে ভেজানোর ফলে একটু ফুলে গেছে। বোঁদেগুলো আমি এইভাবে জল চিপে এই রায়তার মধ্যে দিয়ে দেবো। আর আপনারা যদি একটু ক্রাঞ্চি ভাব চান, তাহলে শুকনো বোঁদেগুলো ডাইরেক্ট রায়তার মধ্যে দিয়ে দেবেন, আলাদা করে জলে ভেজানোর দরকার নেই। সব বোঁদেগুলো আমি দিয়ে দিয়েছি। এবারে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার উপর থেকে ছিটিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচি এবং অল্প একটুখানি চাট মশলা। তৈরি হয়ে গেল বুন্দি রায়তা বা বোঁদের রায়তা। আপনারা এটাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ভীষণই সুন্দর খেতে হয়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।